গাট্টু চিঙ্কি দেখতে পেল তাদের ফিউচার। স্কুল ছুটি হয়ে যাওয়ার পর গাট্টু চিঙ্কি দৌড়াতে দৌড়াতে বাড়ি ফিরছিল। দেখ চিঙ্কি, আজকের রেসটা তো আমিই জিতবো। না, আমি জিতবো। গাট্টু চিঙ্কি যখন রাস্তায় দৌড়াতে দৌড়াতে যাচ্ছিল, ঠিক তখনই ওদের সামনে একজন যুবক চলে আসে আর দুজনকেই হাত দেখিয়ে দাঁড় করায়। আরে আরে, এভাবে দৌড়াচ্ছ কেন তোমরা? এরকম রাস্তার মধ্যে দৌড়ানো উচিত নয়। দেখছো না কত গাড়ি যাচ্ছে? সরি দাদা। হ্যাঁ, সরি দাদা, আমরা আর রাস্তাতে দৌড়াবো না। ভেরি গুড। এইটুকু বলেই সেই যুবকটি তার বন্ধুদের কাছে চলে যায়। রাস্তার ধারেই একটা ছোট্ট ক্যাফে ছিল, আর সেখানেই তার সব বন্ধুরা বসে কথা বলছিল। ক্যাফেটা দেখে গাট্টু বলে উঠল, আরে চিঙ্কি, এই ক্যাফেটার প্যাটিস তো খুব ইয়ামি হয়, তাই না? কি বলিস? হ্যাঁ, ঠিক বলেছিস গাট্টু, চল খেয়ে দেখি। দাদা, আমাদের দুটো আলু প্যাটিস দিন না। এই নাও বাচ্চা। গাট্টু আর চিঙ্কি সেখানে প্যাটিস খেতে শুরু করলো। খাওয়ার সাথে সাথেই সেই যুবক আর তার বন্ধুদের গ্রুপটাকে ওরা দেখছিল। তাদেরকে দেখে কলেজ স্টুডেন্ট মনে হচ্ছিল। তারা নিজেদের মধ্যেই কথা বলছিল। বন্ধু, আমাদের তো কলেজ অ্যাডমিশন হয়ে গেছে, আর এবার আমাদের পরের মাসেই অন্য শহরে চলে যেতে হবে। আমার তো খুব নার্ভাস লাগছে। আরে সাক্ষী, এত নার্ভাস হচ্ছিস কেন? এখন থেকে আমরা বাবা মায়েদের ছেড়ে হোস্টেলে থাকবো, আর সেখানে রোজ পার্টি করব, চিল করব। কি না হর্ষ, তুমি সবসময় কুল হওয়ার জন্য এরকম করো। আমি জানি খুব ভালো করে তুমি সব থেকে বেশি মা বাবাকে মিস করবে। আরে না মুস্কান, সেরকম নয়। আর তাছাড়া আমাদের স্কুল জীবনও শেষ হয়ে গেছে। এবার আমরা কলেজ স্টুডেন্ট হতে চলেছি। আমাদেরকে একা থাকাটা তো শিখতেই হবে, তাই না? আর তাছাড়া যখন আমরা জব করব, তখন তো একাই থাকবো। তখন তো আমাদের উপর আরো বেশি দায়িত্ব থাকবে। গাট্টু চিঙ্কি ওদের সবার কথা খুব মন দিয়ে শুনছিল। গাট্টু, কয়েক বছর পর আমাদেরও স্কুল শেষ হয়ে যাবে, আর তারপর আমাদেরও অন্য শহরে চলে যেতে হবে, তাই না? হ্যাঁ চিঙ্কি, আর হয়তো আমরা দুজন আলাদা আলাদা কলেজে যাব। তারপর আমরা সবাই আলাদা আলাদা থাকবো, তাই না? মা বাবা আমাদের কত মিস করবে। হ্যাঁ, ঠিক বলেছিস গাট্টু। কিছুক্ষণ পরেই সেই কলেজের বন্ধুরা সেখান থেকে চলে গেল, আর গাট্টু চিঙ্কিও এইসব কথা ভাবতে ভাবতে বাড়ি ফিরে এলো। আরে বাচ্চারা, এসে গেছো স্কুল থেকে? আমি তোমাদের ফেভারিট লাঞ্চ বানিয়েছি। কিন্তু দুজনেই নিজেদের নিজেদের ভাবনাতে ডুবে ছিল। দুজন চুপচাপ খেয়েও নিল, আর নিজেদের ভাবনা নিয়েই থাকলো। মা বাবা, গাট্টু, তোমরা আমাকে বেশি মিস করবে না। আমি কলেজে ছুটিতে আসবো দেখা করতে। চিঙ্কি, নিজের খেয়াল রাখবে। ট্রেনে কেউ কিছু খেতে দিলে নেবে না। হ্যাঁ মা, আর তোমার বাবাকে ফোন করো, কিন্তু আমাকে ভুলে যেও না। চিঙ্কি, নিজের বড় ভাইকেও ভুলে যাস না। হ্যাঁ হ্যাঁ, কাউকে বলবো না। এবার আমি যাচ্ছি। চিঙ্কি ট্রেনে উঠে পড়ে, কিন্তু প্রথমবার ট্রেনে একা যাওয়ার জন্য ওর ভয় করতে লাগলো। না না, আমি কিভাবে একা একা ট্রেনে অত দূর যাব? না 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 না, আমি একা একা যাব না। চিঙ্কিকে চিৎকার করতে দেখে তার মা চলে আসেন। এবার তোমরা দুজন মিলে বলো কি হয়েছে। কি? আমি তো বাড়িতেই। থ্যাংক গড। আরে কি হয়েছে? কিছু না তো মা? উফ, আচ্ছা ঠিক আছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আর অন্যদিকে গাট্টু টিভি দেখতে দেখতে নিজের ভাবনায় ডুবে ছিল। আরে, ব্রেকফাস্ট বানাতে গেলে তো অনেক লেট হয়ে যাবে। এইভাবেই অফিস চলে যাই আমি। বড় গাট্টু নিজের অফিস ব্যাগ নিয়ে তাড়াতাড়ি দরজাটা লক করে দেয়। ওহো, আজকে তো অফিস যেতে অনেক লেট হয়ে গেল। খাবারও খেতে পারলাম না। মা যদি এখানে থাকতো আমাকে খাবার না খাইয়ে বাইরে যেতেই দিত না। এবার অফিসে টাইমে পৌঁছানোর জন্য আমাকে বাস স্টপ অবধি দৌড়াতেই হবে দেখছি। গাট্টু দৌড়াতে দৌড়াতে বাস স্টপে পৌঁছায়, কিন্তু তার বাস চলে যায়। ওহ, এবার আরেকটা বাসের জন্য আবার 20 মিনিট ওয়েট। যে কোনো প্রকারে বাসে করে গাট্টু অফিসে পৌঁছায়। সেখানে অনেক লোকজন ছিল, কিন্তু সেই সময় বস নিজের কেবিন থেকে বাইরে আসছিলেন আর গাট্টুকে দেখে বলে উঠলেন, গাট্টু, আবার দেরি করেছো।
আজকে তোমাকে আবার ওভারটাইম করতে হবে। এই নাও সব ফাইলগুলো, এই সব কটা দেখো আর স্প্রেডশিট বানাও। এ, না 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 না। পাশেই বাবা বসেছিলেন আর উনি গাট্টুর সাথেই টিভি দেখছিলেন। উনি গাট্টুকে হঠাৎ করে চিৎকার করতে দেখে চমকে ওঠেন। আরে আরে, কি হলো গাট্টু? এখনো তো খেলাতে কোনো দলই 6 মারেনি, তুমি চিৎকার করছো কেন? কি ক্রিকেট? হ্যাঁ, আমরা তো খেলা দেখছিলাম না। কি হলো কি তোমার? মা আর চিঙ্কিও সেখানে চলে আসে। কি হয়েছিল? কে চিৎকার করছিল? গাট্টু। কি গাট্টু? গাট্টু ও মানে? মানে চিঙ্কিও সকালবেলা এরকম করছিল, নিজের খেয়ালে ডুবে গেছিল আর হঠাৎ করে চিৎকার করছিল। গাট্টু, চিঙ্কি, এবার তোমরা দুজন মিলে বলো কি হয়েছে। স্কুল থেকে আসার পরেই তোমরা নিজের খেয়ালে ডুবে আছো। এটা শুনে গাট্টু আর চিঙ্কি একে অপরের দিকে দেখে আর শেষমেশ বলেই ফেলে, মা, অ্যাকচুয়ালি আজকে যখন আমরা স্কুল থেকে আসছিলাম তখন। গাট্টু মাকে সব কথা বলে দেয়। আর তখন থেকে আমরা আমাদের ফিউচার নিয়ে ভাবছি, আমাদেরও কি অন্য শহরে পড়তে যেতে হবে। আর তারপর কাজও করতে হবে। আর বসগুলো কিরকম ভয়ঙ্কর হয়। গাট্টু চিঙ্কি তো নিজেদের সমস্যা আর নিজেদের ফিউচারের কথা ভেবে অনেক বেশি সিরিয়াস ছিল, কিন্তু ওদের এই সব কথা শুনে বাবা মা দুজনেই হেসে ওঠেন। তো এই ব্যাপার। বাহ গাট্টু চিঙ্কি, তোমরা দুজন তো অসাধারণ। আরে মা বাবা, আমরা দুজন এত চিন্তায় রয়েছি আর তোমরা দুজন আমাদের কথা শুনে হাসছো। হ্যাঁ, তোমরা দুজন আমাদের প্রবলেম বুঝলেই না। আরে খোকা খুকি, তোমরা দুজন অযথাই চিন্তা করছো। এসব হতে অনেক বছর দেরি আছে। আর গাট্টু, যখন তুমি অফিসে যাবে তখন তোমার বস এতটাও ভয়ানক হবেন না। আরে আমার বস তো খুবই ভালো, আমরা একদম বন্ধুর মতোই থাকি। এমনটা নয় যে আমরা সব সময় খারাপ লোককেই পাবো। আর আমাদের তো অফিসে একসাথে কাজ করতে খুবই ভালো লাগে। আচ্ছা, এরকম নাকি বাবা? হ্যাঁ হ্যাঁ, সবাই একসাথে অফিসে খাওয়া দাওয়া করি, একসাথে কাজ করি, একে অপরকে হেল্প করি, এতটাও খারাপ নই। আর চিঙ্কি, কলেজে আমাদের নতুন বন্ধু হয় আর নতুন এক্সপেরিয়েন্সও, কত ফেস্ট হয়। আর যখন তুমি বড় হয়ে যাবে তোমার ট্রেনে একা যেতে একদম ভয় লাগবে না, বুঝেছো? মা বাবার কথা শুনে গাট্টু চিঙ্কির মনের সব ভয় দূর হয়ে গেল। তার মানে আমরা ফিউচারকে ভেবে যতটা ভয় পাচ্ছিলাম ততটাও ভয়ানক নয় ফিউচার। ঠিক বলেছিস গাট্টু, এবার তো আমি ফিউচার নিয়ে খুব এক্সাইটেড। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।